সদস্যা এবং তৃণমূলের কর্মী সৈনিকবৃন্দ, তার সঙ্গে আউসনার গ্রামের সমস্ত অধিবাসীবৃন্দ, সকলকেই আজকে এই যে সংলাপের উন্নয়নের সংলাপ যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আমরা পথসভায় সকলকে কর্ণী শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, ছোটদের আন্তরিক স্নেহ ভালোবাসা জানিয়ে দু চার কথা বলছি। একটু আগেই আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, পথসভা। সেখানে বক্তব্য রেখেছেন ইন্দাস ব্লক আইএনটিটিউসি সভাপতি ভাই রাজীব। শাহজাহান বক্তব্য রেখেছে কুমরুল থেকে আমাদের শাহজাহান ভাই। আমি সবাইকার নাম নিচ্ছি না, দু চার কথা বলি। উন্নয়নের সংলাপ যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে একটা দল যে ভারতবর্ষের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি আছে, সেই দলগুলির থেকে কেন অন্যতম এবং কেন তার উন্নয়নের সংলাপ প্রোগ্রাম, এটা একটু পরিষ্কার করে আপনাদের জানা বা বোঝা দরকার। আপনারা জানেন যে 2011 সাল, প্রায় 3.5 দশকের একটা শাসন করা রাজ্য বামফ্রন্টের হাত থেকে পশ্চিমবঙ্গের মানুষকে নিষ্কৃতি দেওয়া এবং সবুজ এবং স্বাধীন বাংলা রূপায়ণ করার জন্য যিনি অঙ্গীকার করেছিলেন, সেই মমতা ব্যানার্জি, সেদিনকে তিনি স্বপ্ন দেখেছিলেন যে আমার পশ্চিমবাংলার যে 10.5 কোটি মানুষ আছেন, এই 10.5 কোটি আমার নাগরিক, এরা সবাই আমার, এরা বাংলায় কথা বলে, বাংলায় জন্মেছে, বাংলায় থাকতে হবে। 35 বছর ধরে একটা দল শাসন করতে 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 শোষণ করেছে। গ্রাম বাংলার একটা সময় ছিল বামফ্রন্ট সরকারের আমলে যে তারা হাতুড়ি কাস্তে আর কৃষক ক্ষেত মজুরের স্বার্থে তারা হাতুড়ি কাস্তে সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থে এই দেয়ালে দেয়ালে যখন স্লোগানগুলি লেখা থাকতো, আমরা দেখতাম, পড়তাম আর ভাবতাম যে এই স্লোগানগুলি তো লেখা হয়, এগুলোর কার্যকারিতা কবে শুরু হবে? তো মনে হয় আমাদের আন্দাজ মমতা ব্যানার্জি বোধহয় সেদিনকে সেই স্লোগানগুলি কিন্তু তার ডায়েরিতে লিখে রেখেছিলেন। সেদিনকে তিনি মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলেন, যদি কোনোদিন আমি সরকারকে নিয়ে আসতে পারি এবং এই 3.5 দশক শাসন করা, শোষণ করা সরকারটাকে যদি ফেলতে পারি, তাহলে আমি কৃষকের স্বার্থ, সাধারণ মানুষের কি স্বার্থ, সেটা একটু আমি পরিষ্কার করে বুঝিয়ে দেব। 2011 সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন আপনাদের আশীর্বাদে। আপনারা আপনাদের জোড়া ফুল চিহ্নে ভোট দিলেন, তাকে জয়ী করলেন। তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেদিনকে ছিল 13ই মে, তিনি আমাদের কাছে নির্দেশ পাঠালেন, যত শোষণ হয়েছে, যত অত্যাচার হয়েছে, যত অবিচার হয়েছে এই 3.5 দশক ধরে, কোথাও পুকুর লুট হয়েছে, কোথাও ধান ক্ষেত লুট হয়েছে, কোথাও মরায় লুট হয়েছে, কোথাও মহিলাদের সম্ভ্রম রক্ষা করা যায়নি, এসবের কিন্তু জন্য আমার সরকার আসেনি। আমার সরকার এসছে ওই বদলাগুলো নয়, আমি করব বদল, রাজনীতিটা হবে আমার আজ থেকে বদলের। সেদিনকে তিনি বেঁধে দিলেন মাইকের পোস্টে, লাইটের পোস্টে বেজে উঠল কবিগুরু রবীন্দ্রনাথের গান,
বিদ্রোহী কবি নজরুলের গান, শহর থেকে গ্রামে সেদিনকে উন্মাদনা, সবুজ আবির আর তেরঙ্গা ঝান্ডা নিয়ে বাংলার মানুষ রাস্তায়। সেদিনকে যদি মনে হতো যে আমরা যে ৩.৫ দশক ধরে অত্যাচার ভোগ করেছি, বাংলায় যখন কথা বলা যেত না, অন্য কোনো রাজনৈতিক দল করা যেত না, অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে যদি আমরা হাঁটতাম তাদেরকে চিহ্নিত করা হতো লেবার স্ট্রাইক, করা হতো দোকান বন্ধ, করা হতো মাঠের ক্ষেত খামারে কাজ বন্ধ। সেই সময় কিন্তু আমরা সবাই মিলে সেই দিনটাকে যদি আমরা ভাবতাম যে আমরা প্রতিশোধ নেব, তাহলে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ কমরেড এই পশ্চিমবঙ্গ ছাড়া হতেন রক্ত গঙ্গা বহিত গোটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে। তিনি বললেন যে বদলা নয়, আমরা বদলের